এটা হচ্ছে জান দিব কিন্তু প্রাণ দিব না, হ্যাঁ ওইভাবে ওয়াটারপ্রুফ করা আছে। দেখেন এটা হচ্ছে আইফোন 15 প্লাস, এটাতে সিলিকন আঠা দিয়ে ওয়াটারপ্রুফ করছে। ওরে বাপ রে, দেখেন কি অবস্থা। আমি হিট দিয়ে, লিকুইড দিয়ে, ব্লেড দিয়ে কাটার পরেও উঠতেছে না। দেখেন কি বেরোতেছে ভিতর থেকে, সিলিকন আঠা। 17 প্রো, এটা আমি কোম্পানির ওয়াটার সিল করা ছিল, 2 থেকে 3 মিনিট লাগছে খুলতে। আর এটা হচ্ছে আমাদের, জানি না কে করছে, মানে এইভাবে ওয়াটারপ্রুফ গুলো করার কারণটা কি, মানে এইভাবে ওয়াটারপ্রুফ কি হয়? ওয়াটারপ্রুফ তো করা যায়, অনেক আঠা আছে, অনেক সিস্টেমে করা যায়। অবশ্যই একটা ফোনের মধ্যে ওয়াটারপ্রুফ করতে হবে, কারণ না হলে ধুলা ঢুকবে, বাড়ি ঢুকবে, ঠিক আছে সেটা বুঝলাম, কিন্তু এইভাবে করতে হবে এটা অবশ্য করার কারণও আছে। কারণ আমরা যারা কাস্টমার আছি, আমরা আসলে বাংলাদেশের আমরা যারা কাস্টমার হচ্ছে আমরা বেশি পাকনা টাইপের, হ্যাঁ যাওয়ার লগে মানে ফোন কেনার লগে লগে সিমটা খুলে ফু দেই, মানে ফু দিয়ে হাওয়া বেরোনো না, তার মানে ইনটেক, মানে ভিতরে যে কাজ করে একবার হাল চাষ করে রাখছি এটা কোনো বিষয় না। আইফোন যে কিনে ফু দিয়ে সেও জানে আইফোন ওয়াটারপ্রুফ করা এগুলো 1-2 ব্যাপার, তারপরে সে ফু দিয়ে কিনবে, হ্যাঁ তারপরে সে ফু দিয়ে কিনবে। দেখেন যদি এটা হালকা ওয়াটারপ্রুফ করা থাকতো, আমরা যে সবসময় বলি যে ওয়াটারপ্রুফ করার জন্য আলাদা সিল আছে এবং আঠা আছে, আপনারা সেগুলো দিয়ে ওয়াটারপ্রুফ করেন, কিন্তু আপনাদের ওই যে ফু দেওয়া, তারপর হচ্ছে পানিতে চুবাই নিতে হবে, হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে, তখন দোকানদাররা কি করে না পারে এই ধরনের সিলগুলো মারে। এখন আপনি তো কিনছেন, এখন আপনি যদি ফোনটা ঠিক করতে আসছেন, এখন ডিসপ্লেটা নষ্ট হয়ে গেলে আপনার কত টাকা যাবে? প্রায় 15,000 টাকা প্লাস ডিসপ্লের দাম, এই ডিসপ্লেটার দাম। তাহলে লসটা কার হলো? মানে ঘুরে ফিরে গেলে লসটা হচ্ছে আপনাদেরই, কাস্টমারেরই। এই জন্য আপনাদেরকে একটু সচেতন হতে হবে। ইউজ ফোন ইউজের মতো কিনতে হবে, একটু চোখ কান ফোলাটাই কিনতে হবে, শুধু ওয়াটারপ্রুফ চাইলেই হবে না। আর আমরা যারা ওয়াটারপ্রুফ করি তারা দয়া করে এই ধরনের সিলিকন আঠা দিয়ে, এই আঠাটা মূলত আমাদের যে গ্লাসের যে আঠাটা ইউজ করা হয়, যে সিলিকন আঠা, হ্যাঁ ডেস্ক জুস বানানোর জন্য গ্লাসের, সেই আঠা হলো এটা। এটা খুলতে গেলে এখন ডিসপ্লেটা ভালো থাকবে কিনা সঠিক বলতে পারবো না, আর যদি ভালো থাকে তারপরে আমার কমপক্ষে 20 মিনিট সময় লাগবে শুধু ফোনটাকে খুলতে। আপনারা যারা ওয়াটারপ্রুফ করেন তারা অবশ্যই আপনারা হচ্ছে যে কালো আঠাটা আছে ওয়াটারপ্রুফে, যেটা সিলিকন আঠা বলে, আর এটা বাদে আপনারা অন্য যে আঠা আছে, যেমন হচ্ছে ডিসপ্লে যে ফিটিং এর আঠা, দেখি আমাদের আঠা দেখি, তাহলে এই ধরনের আঠা দিয়ে অর্ডার করবেন। এগুলোর কোনো শক্তি থাকে না, এগুলো একটু যদি আমরা যদি মানে মিডিয়াম টাইপের দিয়ে, বেশি না কমও না, যদি আমরা যদি হালকা দিয়ে ফিটিং করি, তাহলে আমরা যে কোনো সময় আবার আমরা যদি লিকুইড দিই তাহলে খুলে যায়। আপনারা যদি ওয়াটারপ্রুফ করেন তো অবশ্যই এই আঠাটা দিয়ে অর্ডার করবেন, অন্য কোনো আঠা দিয়ে ওয়াটারপ্রুফ করবেন না, যাতে আপনি যখন কাজ করবেন আবার আপনার জন্য খুলতে সুবিধা হয়, এবং যে ফোনটা কিনবে বা যে ইউজার আছে সেও যাতে বিপদে না পড়ে। এইভাবে আমাদের কাজ করা উচিত। একজন কাস্টমার বলছে ভাই ওয়াটারপ্রুফ করে দেন, আমরা মনে করেন যে মানে যত প্রকার আঠা আছে দিয়ে একবারে ফিটিং করে চাপে চুপে ফিটিং করে দিয়ে দেই, হ্যাঁ যে ভাই নেন আপনি যেরকম চান সেরকম। আসলে উনি তো বোঝে না, উনি তো চাইবই যে এরকম, কিন্তু আপনি তো এই লাইনে কাজ করেন, আপনি তো বোঝেন যে কোনটা কিভাবে কাজ করলে পরবর্তী কাস্টমারের কি সমস্যা হবে। যেমন ব্যক্তিগতভাবে আমার কাছে যে কাস্টমার গুলো আসছে ওয়াটারপ্রুফ কথা বলছে, আমরা কিন্তু 100% ওয়াটারপ্রুফ করে দেওয়ার পর আমরা বলি যে ভাই 100% ওয়াটারপ্রুফ হয়নি, হ্যাঁ আমরা 95% বলি, 99% বলি, এবং ওনাকে সাবধান করে দিই যে আপনি কখনো পানি চুবাবেন না। এর কারণটা কি? উনি যদি জানে যেটা 100% ওয়াটারপ্রুফ, তাহলে উনি বৃষ্টি আসবে, উনি মনে করে যে আমার সেট তো ওয়াটারপ্রুফ, উনি কথা বলবে, বাই চান্স লিক হয়ে ঢুকে গেলে কিন্তু ফোনটা কিন্তু ওনারই সমস্যা, উনি টাকা যাবে। তো এই জন্য আপনাদের আমরা কাস্টমার কাছে চিন্তা করি তারা যাতে সতর্ক থাকে। ওয়াটারপ্রুফ সেট কিন্তু সেই সাবধানতা অবলম্বন করতেছে, এই জন্য তাদেরকে বলে দেওয়া যে ভাই আপনার পানিতে যাবেন না, পানি ঢুকে যাবে, একটা ভয় দেখানো বা একটা বলে দেওয়া এইভাবে, তাহলে কি হয় তারা হচ্ছে সেফে চলার চেষ্টা করে আর ফোনগুলো নষ্ট হয় না। এই জন্য আপনাদের সবসময় চিন্তা করবেন যে নিজের ভালো না, সবারই ভালো চাইতে হবে, আমাদেরকে আমাদের কাস্টমারের ভালো চাইতে হবে। ধন্যবাদ।